আমের আচার পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু বেশ দুষ্কর। আর যারা আচার লাভার্স তাদের কথা তো বললামই না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি যে আমের আচারটা তৈরি করব সেটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কাঁচা আমের আচার তৈরি করতে তো আমরা সবাই পারি, কিন্তু টক ঝাল মিষ্টি এবং কি এমন লোভনীয়ভাবে কিভাবে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আচার দেওয়ার সময় কিন্তু এখন একদম মুখ্য একটা সময়। আম কাটাটা কিন্তু আমি দেখাচ্ছি না, আমি আমার পছন্দ অনুযায়ী আম কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে একদিন আমি রোদ্রে দিয়েছিলাম। আর আপনাদের ইচ্ছে করলে দিতে পারেন, তবে আমি রোদ্রে দিয়ে নিয়েছি। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 কাপ পরিমাণের মতো মেজারমেন্টের কাপ অনুযায়ী সরষের তেল দিয়ে দিচ্ছি, আর রসুন দিয়ে দিচ্ছি 2টা থেঁতো করে, আর মুড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, 4-5টি শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এই যে এই আমটি এইভাবে আমি পিস করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নিতে পারেন। আর এই আচারটা কিন্তু আপনি ভাতের সাথে, তারপরে পোলাওর সাথে, আমার মেয়ে তো যেটা পায় সেটার সাথে খাওয়া শুরু করে দেয়। আর ওরা এটা একটা অনেক পছন্দের একটা খাবার, বিশেষ করে আচারটা ওর অনেক পছন্দের। এরপরে দিয়ে দিচ্ছি আমের পিসগুলো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো, চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি যে যেমন খান, আপনাদের মনে হয় যদি একটু বেশি মিষ্টি প্রয়োজন তাহলে চিনি বাড়িয়ে দিবেন। এরপরে লবণ দিয়ে দিয়েছি, লবণটা একটু আন্দাজ মতোই দিতে হবে, যেহেতু আমি এটা রোদে দেওয়ার সময় লবণ দিয়েছিলাম আর কি। যখন এরকম একটা কালার এসে যাবে, কালার চেঞ্জ হতে থাকবে, তখন পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়া করে দিয়েছি। এখানে পাঁচফোড়নের পরিমাণ ছিল 2 টেবিল চামচ পরিমাণের মতো, আর 5-6টি শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন। এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গরম গরম কিন্তু বয়ামের মধ্যে ঢালতে যাবেন না, একটু ঠান্ডা করে তারপরে ঢেলে নেবেন। আর এটা কিন্তু আপনি ইচ্ছে করলে দীর্ঘদিন ধরে খেতেও পারবেন, মানে সংরক্ষণ করে রাখতে পারবেন। সেটা আপনি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আর এখানে আপনি ইচ্ছে করলে ভিনিগারও দিতে পারেন, কিন্তু আমি ভিনিগার দিইনি। আমার ঘরে সব বরাবরই বলি আচার কিন্তু বেশি দিন থাকে না। আমার ছেলে মেয়ে, মানে আমার পরিবার সবাই পছন্দ করে আমের আচার, যে কোনো আচার। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।